স্টার্ট করি। তো আজকে আমরা পড়বো হচ্ছে আহ, যেটা আমাদের স্টার্টিং হয় ডিটেল এস্টিমেটের। ঠিক আছে, আগের দিনও আমরা ডিটেল এস্টিমেট করছি। তো আজকে আমরা অ্যাকচুয়ালি ডিটেলড এস্টিমেটের যে মেথডস গুলো আছে সেই মেথডস গুলো আমরা একটু দেখবো। তো মেথডস বলতে আমাদের কাছে কি কি মেথড আছে? তিনটা মেথড আছে, আগের দিনই বলছিলাম। ঠিক আছে, লং ওয়াল, শর্ট ওয়াল মেথড, সেন্টার লাইন মেথড অ্যান্ড ক্রস ওয়াল বা ক্রসিং মেথড। ঠিক আছে, তো তার মধ্যে আমরা দুটা ইউজ করি জেনারেলি। সেটা হচ্ছে, একটা হচ্ছে লং ওয়াল শর্ট ওয়াল অ্যান্ড আরেকটা হচ্ছে সেন্টার লাইন মেথড। তো প্রথমে লং অ্যান্ড শর্ট ওয়াল মেথডটা শিখবো। অলরেডি হয়তো কিছু কিছু স্টুডেন্ট তোরা হয়তো ক্লাসে করছিস, তোদের হয়তো ক্লাসে করা আছে লং অ্যান্ড শর্ট ওয়াল মেথড। ক্লাসে করানো হয়েছে এটা এখন? কলেজে করানো হয়েছে? না দাদা। ঠিক আছে, দেখ। তো দেখ, লং ওয়াল শর্ট ওয়ালটা আগে দেখি। তো মনে কর এটা একটা ট্রেঞ্চ আছে, হ্যাঁ। আমি কি দেখাচ্ছি? ট্রেঞ্চ। ট্রেঞ্চ কি? ট্রেঞ্চ হচ্ছে এখানে মাটি কাটা হয় আর কি। প্রথমে বিল্ডিং বানানোর সময় আমরা কি করি, চারিদিকে প্রথমে মাটিটাকে এক্সকাভেট করি। হুম। তো এটা আমি সেই ট্রেঞ্চ দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, এটা আমরা দেখছি সেকশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল যেখান থেকে মাটিটা স্টার্ট হচ্ছে। আর এই পার্টটা হচ্ছে আমি কাটিং করছি। ঠিক আছে, এই পার্টটাকে এখান থেকে সয়েলটাকে বাইরে নিয়ে আসা হচ্ছে। এইবার এই যে এখানে যে আমি মাটিটা কাটছি, তো একটু মানে ভিউ মানে 3D তে এটাকে ভাবার চেষ্টা করবি। এই যে মাটিটা কাটছি, এই উইথটা আছে মনে কর 80 সেন্টিমিটার, এই পোর্শনটা। আর এই ডেপথ হচ্ছে মনে কর আছে 60 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা এখানে টোটাল পোর্শনে মাটিটা কাটছি। আচ্ছা, এটা তো হয়ে গেল সেকশন। এবার প্ল্যান কি হবে? প্ল্যান হচ্ছে এই যে টোটালটা। প্ল্যান হচ্ছে এই টোটালটা এরকম আমি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন করে, মানে এরকম রেক্ট্যাঙ্গেল শেপে আমি মাটিটা কাটছি। মানে বেসিক্যালি তোরা যদি দেখিস, মানে আমরা বেসিক্যালি কিরকম করছি জিনিসটা দেখ। আমি যদি একটু আইসোমেট্রিক ভিউ দিয়ে আঁকি, অনেকটা এইভাবে আমরা মাটিটা কাটছি। মানে মাটিটা আছে এরকম লেভেলে, মাটিটা আছে আমাদের এই লেভেলে, এইখানে আমাদের মাটিটা আছে। কিন্তু তার মধ্যে থেকে আমরা এই যে এই পোর্শনটাকে আমরা কাটিং করছি। ঠিক আছে, মানে ধর বাড়ি তৈরি করার সময় যে চারদিকে কাটিং করে মাটিটা তুলে নিয়ে আসা হয়, তো এই যে এখানে ভিতরে যে পোর্শনটা আছে, এখান থেকে আমি মাটিটা তুলে নিয়ে আসছি। ঠিক আছে, তো এখানে এই যে আমি কি করছি, যে কোনো একটা ক্রস সেকশন দেখছি এরকম, যে কোনো একটা ক্রস সেকশন দেখছি, যেই ক্রস সেকশনটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এই যে এটা, যে এই যে উইথ, কতটা উইথ জুড়ে মাটি কাটছি, মানে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা আছে 80 সেন্টিমিটার। আর কতটা ডেপ জুড়ে মাটি কাটছি? 60 সেন্টিমিটার। মানে মাটি কাটছি হচ্ছে এতটা ডেপ জুড়ে, যেটা হচ্ছে 60 সেন্টিমিটার। ঠিক আছে, আর প্ল্যানে যদি উপর থেকে দেখি, তাহলে আমরা এরকম টাইপের রেক্ট্যাঙ্গুলার শেপের কিছু একটা এরকম দেখতে পারবো। ঠিক আছে, তো এই আছে আমাদের
আর কি এক্সকাভেশনের কনসেপ্ট। ঠিক আছে, তো সবাই মানে ছবিটা বুঝতে পারছিস তো? কারো যদি বুঝতে অসুবিধা হয় বল, আমি আবার বলছি, কারণ ছবিটা বুঝতে না পারলে বা কি বলছি আমি সেই জিনিসটা ড্রয়িংটা বুঝতে না পারলে কিন্তু মানে কোনো লাভ হবে না, বুঝতে পারবি না টোটাল জিনিসটা। ড্রয়িংটা সবাই বুঝতে পারছিস তো? মেসেজ কর একটু। ব্যাপারটা হচ্ছে, দেখ, আমি যদি তারপর দাদা এখানে, হ্যাঁ বল। ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে একটা ক্রস সেকশন নিই, এই যে আমি এই প্ল্যান ভিউ, এটা আছে আমাদের কি প্ল্যান, তো এখানে যদি একটা ক্রস সেকশন নিই, সেই ক্রস সেকশনটা দেখতে হবে এই যে এরকম। সিমিলারলি আমি যদি এই দিকে একটা ক্রস সেকশন নিই ওয়াই ওয়াই, তাহলে সেই ক্রস সেকশনও আলাদা হওয়া উচিত। তো সেটাও আমি এখানে সেমই রাখছি, মানে আমি ইউনিফর্ম ক্রস সেকশনে মাটিটা কাটছি। ঠিক আছে, মানে চারিদিকে এই কনসেপ্টটা কিন্তু আজকে আমি যে জিনিসটা পড়াবো ওটা কিন্তু সবাইকে ভালো মতন বুঝতে হবে, বিকজ এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু যে নেক্সট যে পরের পার্ট গুলো যাবে সেগুলা কিন্তু এই টোটাল এই কনসেপ্ট গুলোর উপরই বেস্ট। ঠিক আছে, ভালো মতন বুঝতে হবে, কারো অসুবিধা হলে বলবি আবার। তো আমি যদি একবার এইদিকে ক্রস সেকশন দেখি তাও আমি এরকম দেখবো, আবার যদি ধর এদিকে বা এইদিকেও ক্রস সেকশন দেখি তাও আমি এরকম দেখবো, বা আমি যদি এদিকেও ক্রস সেকশন দেখি তাও আমি এরকমই দেখবো। ঠিক আছে, মানে ইউনিফর্মলি আমি মাটিটা কাটছি। এবার আমার টার্গেটটা হচ্ছে কি, আমার টার্গেটটা হচ্ছে কতটা আমি এখানে কাটিং করলাম। কি কাটিং করলাম? আর্থ। আর্থ বলতে আর কি মাটি আর কি। তো কতটা আমি এখানে আর্থ কাটিং করলাম বা কতটা এখানে এক্সকাভেশন করা হলো সেটা বের করতে হবে। কি বের করতে হবে? যে এক্সকাভেশন কতটা করতে হবে, কতটা এক্সকাভেশন করতে হবে। তো এটার দুটা মেথড বা তিনটা মেথড দিয়ে ক্যালকুলেট করা যায়। তো একটা যেটা বললাম লং ওয়াল শর্ট ওয়াল, আর এটা হচ্ছে সেন্টার লাইন, আর এটা হচ্ছে ক্রসিং মেথড। তো আমরা ফার্স্টে লং ওয়াল এন্ড শর্ট ওয়াল মেথডটা দেখবো। তো লং ওয়াল এন্ড শর্ট ওয়ালে কি করতে হবে? ফার্স্টে এই প্ল্যানে আসলি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, এখানে আমি ডাইমেনশন গুলো দিই নেই। এই যে উইথটা, এই উইথটা কত হবে বলতো? আমি টপ ভিউতে যদি দেখি, এই যে উইথ কোনটা দেখবো? এই যে এই পোর্শনটাকে দেখবো। দ্যাট মিনস আমি কত দেখবো? 80 সেন্টিমিটার। তাহলে এই উইথটা কত? 80 এইটটি সেন্টিমিটার। সেন্টিমিটার। হ্যাঁ, সিমিলারলি এটাও আমাদের কি হয়ে যাবে? 80 সেন্টিমিটার। সিমিলারলি এটাও 80 সেন্টিমিটার। এটা কমও হতে পারতো, অন্য কিছু হতে পারতো, বাট আমি অন্য কিছু আনছি না, এই মতো সেম দিয়েই বুঝাচ্ছি। তো এটাও আছে আমাদের 80, মানে সবগুলো চারদিকে এটা 80 সেন্টিমিটার। টপ ভিউতে আমরা এই যে এটা দেখতে পারবো। আচ্ছা, এবার এই লেন্থ গুলো জানা দরকার। এই সেকশন থেকে তো লেন্থ বোঝা যাচ্ছে না, আমাদের লেন্থ গুলো জানা দরকার। তো আমি লেন্থ গুলো দিচ্ছি, মনে কর ধর এইখান থেকে এই এতটা যেটা আছে, এক মিনিট, এই যে এই লেন্থটা যেটা আছে, আমি এখানে নামটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এখানে সেটা আছে মনে কর আমাদের 6 মিটার। এই লেন্থটা আছে আমাদের কত? 6 মিটার। সিমিলারলি এইখান থেকে এই যে এতটা, এই যে লেন্থটা, এটাও আমাদের আছে কত? 6 মিটার। সরি, 6 মিটার না, এটাকে কম দিচ্ছি, এটা কমই থাকবে একটু। তো এটা আমি দিচ্ছি 4 মিটার। ঠিক আছে, এটা আমাদের ডাইমেনশন দেওয়া আছে। ঠিক আছে, আউট টু আউট, মানে একদম এই কোণার থেকে এই কোণা পর্যন্ত, আবার এই কোণার থেকে এই কর্নার পর্যন্ত সব ডিস্টেন্স গুলো দেওয়া। ভিতরের ডিস্টেন্স কিন্তু দেওয়া নেই, ভিতরের ডিস্টেন্স দেওয়া থাকলেও আমরা বাইরের ডিস্টেন্স বের করতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অনেক সময় কোশ্চেনের মধ্যে তোদের এই যে ভিতরের ডিস্টেন্সটা বলে দেওয়া থাকবে, এই ডিস্টেন্স বা এই ডিস্টেন্স, তো সেখান থেকে বাইরের ডিস্টেন্স বের করে নেওয়া যাবে। ঠিক আছে, তো সেটা কোনো প্রবলেম হবে না। তো একটু এই যে সাবজেক্টটা আছে, একটু বেসিক তোকে জিওমেট্রির কনসেপ্ট ইউজ করতে হবে। ঠিক আছে, খুব একটা কঠিন কিছুই না, ড্রয়িংটা ভালো মতন বুঝতে হবে, আর বেসিক জিওমেট্রির যে কনসেপ্ট, এরিয়া, ভলিউম কিভাবে বের করা হয়, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, তাহলেই মানে সাবজেক্টটা আর কি খুব একটা কঠিন তোদের লাগবে না। আচ্ছা, তো লং ওয়াল শর্ট ওয়ালে কি করব? আমরা দেখবো এখানে লঙ্গার লেন্থ কোনটা আর শর্টার লেন্থ কোনটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লঙ্গার লেন্থ হচ্ছে 6 মিটার অ্যান্ড শর্টার লেন্থ হচ্ছে 4 মিটার। তো লঙ্গার সাইড হচ্ছে এটা, এটা হচ্ছে লঙ্গার সাইড বা লং, আর এটা হচ্ছে কি, এই ডিরেকশনটা হচ্ছে শর্টার সাইড বা শর্ট সাইড। তো
তো আমাদের এটার নাম হচ্ছে লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড। এটার আরেকটা নাম আছে অর আউট টু আউট, আগের দিন আমি লিখছিলাম আউট টু আউট, আর হচ্ছে ইন টু ইন মেথড। তো এই যে আউট টু আউট অর ইন টু ইন, এই যে মেথড, এই যে নামটা দেওয়া আছে, এই নামটা দিয়েই আমরা বুঝতে পারবো যে কিভাবে ভলিউমটা ক্যালকুলেট করব। তো কি করব এখানে, আমরা প্রথমে লঙ্গার ওয়াল গুলোকে নিব। লঙ্গার ওয়াল গুলোকে কিভাবে নিব, আউট টু আউট। আউট টু আউট বলতে দেখ লং সাইড কোন দিকে, এই দিকে। তো আউট টু আউট বলতে এই যে এখানে আউট আর এটা হচ্ছে আউট। তো এই আউট টু আউট পর্যন্ত আমি নিচ্ছি, মানে এই রকম, এই টোটালটা, এই টোটালটা হচ্ছে কি আমার লঙ্গার ওয়াল। সিমিলারলি নিচেও আমাদের একটা লঙ্গার ওয়াল হবে, এই এখান থেকে শুরু করে এই এত দূর পর্যন্ত, মানে আউট টু আউট। তাহলে সেই লঙ্গার ওয়ালটা কতটুক এরিয়া হবে, এই যে এতটুক। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে এই গ্রিন কালার দিয়ে, আমি যে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি সেটা কি, লঙ্গার ওয়াল, ঠিক আছে। আচ্ছা এইবার আমি অন্য একটা কালার, মনে কর গ্রিন কালার দিয়ে, সরি গ্রিন না, ব্লু কালার দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে শর্টার ওয়াল। এবার শর্টার ওয়ালের ক্ষেত্রে কি হবে, ইন টু ইন। ইন টু ইন তুই এখান থেকে বুঝতে পারছি, ইন টু ইন বলতে এই যে এই ভিতর থেকে এই ভিতর পর্যন্ত, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের, এই পোর্শনটা হচ্ছে আমাদের শর্টার ওয়াল। সিমিলারলি এখানেও ইন টু ইন বলতে এইখান থেকে এই যে এতটা, এই পোর্শনটাও আমাদের কি, এই পোর্শনটাও আমাদের শর্টার ওয়াল। তো এখানে লঙ্গার ওয়াল এন্ড শর্টার ওয়াল বুঝতে পারলি সবাই? হ্যাঁ দাদা। ঠিক আছে, সো কারো বুঝতে পারছি তাহলে বলবি, কারণ এই জিনিসটা বুঝতে না পারলে কিন্তু একদম সব জায়গায় আটকা যাবি, ঠিক আছে। তো ভালো মতন করে কিন্তু বুঝতে হবে, যদি কোনো প্রবলেম হয় মানে খুবই ইজি জিনিস, যাই হোক তাও যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবি, নাহলে কিন্তু এই সাবজেক্টটাই আগাতে পারবি না, ঠিক আছে। আচ্ছা এইবার আমি যদি লেন্থ গুলো মেজার করি, তাহলে আমাকে এখানে কি করতে হয়, ফার্স্টে এই মেথডে কি করতে হয়, ফার্স্টে আমাকে টোটাল যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটাকে লঙ্গার ওয়াল এন্ড শর্টার ওয়ালে ডিভাইড করতে হবে। তো আমি করে ফেললাম, লঙ্গার এন্ড শর্টার ওয়ালে ডিভাইড করলাম। লঙ্গারটাকে আমি গ্রিন দিয়ে দেখাচ্ছি, শর্টারটাকে আমি ব্লু দিয়ে দেখাচ্ছি। এইবার নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে লেন্থ অফ লঙ্গার ওয়াল, এটা বের করা। আর দুই, লেন্থ অফ শর্টার ওয়াল, এটা বের করা। তো এই দুটা হচ্ছে আমাদের কাজ। তো আমরা দেখ এখান থেকে দেখেই বুঝতে পারছিস, তোরাও বুঝতে পারবি যে কোনটা হবে, ঠিক আছে। লঙ্গার ওয়ালের লেন্থ কি, আউট টু আউট, তাহলে কি হবে সেটা 6 মিটার, ঠিক আছে। লেন্থ বলতে আমি কোন পোর্শনটাকে বোঝাচ্ছি, লেন্থ বলতে এই যে এখান থেকে এই এতটা, এটা কি লঙ্গার ওয়াল। তো এই লেন্থটা কত আছে, 6 মিটার। তো আমাদের লঙ্গার ওয়ালের লেন্থ আছে 6 মিটার। তাহলে শর্টার ওয়ালের লেন্থ কত হবে, শর্টার ওয়ালের লেন্থ এইখান থেকে এতটা হবে, তাই তো, এইখান থেকে এতটা হবে। তো সেই লেন্থটা কত আছে দেখ, এই যে এইখান থেকে যে এই ডিস্টেন্সটা আছে সেই লেন্থটা কত হবে, টোটালটা কত আছে, 4 মিটার। 4 মিটার, তাই তো। আমি দেখাচ্ছি, সবাই যারা বুঝতে পারছিস ঠিকই আছে, আর যারা বুঝতে পারছিস না দেখে দেখে দেখ, তোরা মানে বুঝতে পারবি। দেখ 4 মিটার হচ্ছে টোটালটা, কিছুটা বাদ যাবে, এইদিকে এতটুক বাদ যাবে, এইদিকে এতটুক বাদ যাবে। তাহলে এই পার্টটা কত আছে, এইদিকে এটা, আর এইদিকে এটা কত আছে, 80 সেন্টিমিটার। হুম, তো 80 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার কি হবে, বোথ সাইড থেকে আমাদের বাদ যাবে। তো আমাদের পড়ে থাকবে এতটুক পোর্শন। তো 80 সেন্টিমিটার মানে কত মিটার, 80/100। তো 80/100 মানে কি হচ্ছে, 0.8, তাই তো। তাহলে এদিকে 0.8 বাদ যাচ্ছে, আবার এইদিকেও 0.8 বাদ যাচ্ছে। তো আমি দুটা লিখে লিখছি এরকম করে, -0.8 -0.8। তাহলে আমরা কত বাদ যাচ্ছে এখান থেকে, বেসিক্যালি 1.6, 1.6 বাদ যাচ্ছে, মানে কত পড়ে থাকলো, 2.4। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু দেখে নিস। তো এটা হচ্ছে কি আমাদের কি বেরোয় গেল, এটা হচ্ছে শর্ট ওয়ালের লেন্থ বেরোয় গেল, ঠিক আছে, শর্ট ওয়ালের লেন্থ বেরোয় গেল। এইবার
ঠিক আছে, সবাই বুঝতে পারছিস? এইবার আমাদের কি করতে হবে, যদি লেন্থ গুলো বেড়ে যায়, এবার শুধুমাত্র আমাদের শুধুমাত্র ডাইরেক্ট ভলিউম বের করতে হবে। তো নেক্সট স্টেপ হচ্ছে ভলিউম বের করা। তো 1 নাম্বার, ভলিউম অফ আর্থ ওয়ার্ক ইন লঙ্গার ওয়াল ডিরেকশন। সবাই লিখতে থাকিস। আচ্ছা, দেখ মাটি আমরা কাটছি, তো বেসিক্যালি কি হচ্ছে, এই টোটাল মাটিটাকে বের করে নিয়ে আসা হচ্ছে। তো ভলিউম বের করে নিয়ে আসা হচ্ছে, মাটি বের করে নিয়ে আসা মানে কি, ভলিউম বের করা হচ্ছে। ভলিউম কিভাবে বের হবে? ভলিউম বের হবে হচ্ছে কি হবে, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট বা ডেপথ। তো এখানে ভলিউম বলতে কি বোঝানো হচ্ছে, দেখ লঙ্গার ওয়ালের, দেখ এই যে লঙ্গার ওয়ালের লেন্থ কত, এই যে এখান থেকে এতটা, এটা হচ্ছে এল। ব্রেথ কোনটা, এই যে এখান থেকে এতটা, সেটা হচ্ছে কত, 80। আর হাইট কোনটা হবে, হাইট হবে এই যে এতটা, যেটা হচ্ছে 60। ঠিক আছে, সবাই বুঝতে পারছিস তো? দেখ লেন্থ ব্রেথ হাইট মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো, ভলিউমটা পেয়ে যাবো। মাটি কতটা কাটলাম এই জায়গা জুড়ে, এই জায়গা জুড়ে কতটা মাটি কাটলাম সেটা কি পেয়ে যাবো, লেন্থ উইথ আর এটা হাইট। মানে এটা তো প্ল্যানে দেখতে পারবো না, হাইটটা ক্রস সেকশনে দেখতে হবে, এই তিনটাকে মাল্টিপ্লাই করে। তো করি দেখ, তাহলে আমাদের দেখ লেন্থ কত আছে, লেন্থ ছিল 6 মিটার। ব্রেথ মানে উইথ কত ছিল, উইথ বোথ সাইডে 80 মানে 0.8। হাইট কত ছিল, হাইট দেখ এই যে 60 মানে 0.6। কিন্তু কয়টা লং ওয়াল ছিল, দুটা না, দুটা ওয়াল, লং ওয়াল এই একটা, এই দুটা। তাহলে আমাদের দুটা লং ওয়ালের জন্য আমাদের ইনটু কি করতে হবে, 2। তো ক্যালকুলেট করে কত হচ্ছে আমাকে বল। ক্যালকুলেটরটা না সবাই পাশে রাখবি যখন আমি পড়াবো, তোর কি বলে এস্টিমেট। এস্টিমেট বড় সিলেবাস না, এক এক দিনে অ্যাকচুয়ালি এক একটা টপিক শেষ হয়ে যায়। মানে আগে আমি ওইভাবেই শেষ করতাম, ছোট ছোট টপিক গুলো এক একটার সাথে এক একটা, মানে এখন থেকে এটা মোটামুটি বুঝে গেলে পরের দিন থেকে এক একটা টপিক এক এক দিনের শেষ হতো। তো যাই হোক, তো দেখা যাক অনলাইনে কি হয়, বা অফলাইনে স্টার্ট করতে পারলে ঠিকই আছে। তো এটা আসবে 5.76 মিটার কিউব। কিসে আসবে, ভলিউম আসবে, ভলিউম কি হবে, মিটার কিউব। সবাই বুঝতে পারছিস তো? সবাই মেসেজ করতো, যদি কারো কোথাও ডাউট থাকে বল, আমি বলে দিচ্ছি। সিম্পল জিওমেট্রি, জিওমেট্রি যখন 9-10-এ শিখছিস অতটুকু কনসেপ্ট ঠিকঠাক ক্লিয়ার থাকলেই হবে, আর কিছু দরকার নেই এখানে বোঝার জন্য। তো এটা যদি বুঝে যাস তাহলে নেক্সট পার্টটা তোরা বের কর। নেক্সট পার্টটা সবাই বের করে অ্যান্সার লেখ। ভলিউম অফ আর্থওয়ার্ক ইন শর্টার, এটা নেক্সট পার্টটা বের করে অ্যান্সার লেখ। ওয়াল ডিরেকশন, সবাই মেসেজে লেখ, বলতে হবে না কাউকে। ডিরেকশন, এটাও লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট ইনটু 2 হয়ে যাবে, কারণ হচ্ছে তোর দুইটা সাইড আছে। তো এটা বের কর, ছবিটা আমি এখানে রাখলাম, করে মেসেজ কর। তো এখানে আমাদের লেন্থ কি ছিল, লেন্থ তো আমরা বের করলাম, শর্ট ওয়ালের লেন্থ 2.4। তো শর্ট ওয়ালের লেন্থই আমরা বসাবো এখানে 2.4। উইথ সেম ছিল 0.8, আর হাইটও সেম ছিল 0.6 ইন্টু 2 মিটার কিউব। তাহলে কি আসছে তোদের, 2.304 মিটার কিউব। তাহলে এটা দুটো আলাদা পার্ট চলে আসলে, এবার টোটাল বের করবো। তাহলে টোটাল ভলিউম অফ আর্থওয়ার্ক, ঠিক আছে, টোটাল ভলিউম অফ আর্থওয়ার্ক হচ্ছে, দুটাকে জাস্ট অ্যাড করে দিবি, 5.76 প্লাস 2.304। ঠিক আছে, তো এই দুটাকে অ্যাড করলে আসবে হচ্ছে কত, 8.064। ঠিক আছে, সামথিং এরকম কিছু একটা আসবে, এত মিটার কিউব। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের শর্ট ওয়াল লং ওয়াল মেথড। বুঝতে পারছিস, সোজাই আছে, কিছু নতুন কিছু না এটা, এই জিনিসটা তো তোরা এমনিও আর কি করতে পারিস। তো মানে এমনিও তোকে যদি দেওয়া হয় এটা কাজ করতে, ক্যালকুলেট করতে, তোরা এমনিও করতে পারবি। তো এটা হলো শর্ট ওয়াল লং ওয়াল মেথড। এবার আমরা দেখবো হচ্ছে সেম কোশ্চেনটাকেই সেন্টার লাইন মেথড দিই।
ঠিক আছে, সেম কোশ্চেনটাকে এবার আমরা দেখবো সেন্ট্রাল লাইন মেথড দিয়ে। তো আমি আবার দেখাচ্ছি, এখানে একটু বড় করে দেখাতে হবে। সেম কোশ্চেনটাকে আমরা করবো এবার সেন্ট্রাল লাইন মেথড দিয়ে। তো এই ছিল আমাদের, তো তোরা হেডিং লেখ সেন্ট্রাল লাইন মেথড। তো এটা ছিল 80 সেন্টিমিটার, আর এটা ছিল হাইট ছিল 60 সেন্টিমিটার। তো সেন্ট্রাল লাইন মেথডটা কি করে, নামটাই সাজেস্ট করছে এখানে আমাদের সেন্ট্রাল লাইন বের করতে হবে। কার সেন্ট্রাল লাইন? এই যে যেই পোর্শনে আমরা কাটিং করছি, যেই পোর্শনটার আমি কাটিং করছি সেই পোর্শনটার সেন্ট্রাল লাইন বের করতে হবে, মানে আমি যেটাকে শেড করলাম। এখানে কোনো শর্ট ওয়াল বা লং ওয়াল আমাকে ভাবার দরকার নেই, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, দেখ সেন্ট্রাল লাইন বলতে কি হচ্ছে, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, অ্যান্ড এই একটা সেন্টার। এবার সেন্ট্রাল লাইন বলতে এই যে এখানে এতটা, এই দিক থেকে এই এতটা, আবার এই দিক থেকে এই এতটা, আবার এই দিক থেকে এই এতটা। এই যে আমি রেড লাইন দিয়ে ডটেড লাইন দিয়ে আমি যে টোটাল লেন্থটাকে দেখালাম, ওটা হবে কি আমাদের সেন্ট্রাল লাইন। কার সেন্ট্রাল লাইন? এই ট্রেঞ্চটার, ঠিক আছে, এই ট্রেঞ্চটার সেন্ট্রাল লাইন হবে এই রেড লাইন দিয়ে যেটা আমি মার্ক করলাম, ঠিক আছে। তো এইবার এই আমাদের টার্গেটটা হচ্ছে এই সেন্ট্রাল লাইনটাকে বের করা। তো দেখ কিভাবে সেন্ট্রাল লাইনটাকে বের করব, আমি একটু মুছে দিই এই জায়গাটা, ভালো করে লিখি। দাঁড়া, যদি হবে না যাক, আমি এমনিই করি, ছাড়। তো সেন্ট্রাল লাইনটা হচ্ছে এই, তোরা সেন্ট্রাল লাইনটা এমনি আঁক। ঠিক আছে, তো এবার আমরা সেন্ট্রাল লাইনটাকে বের করবো কিভাবে। তো দেখ আগে সেন্ট্রাল লাইনটাকে বের করে নি, ঠিক আছে, তারপর আমরা বুঝবো যে সেন্ট্রাল লাইন মেথড কিভাবে করবো আর কি ক্যালকুলেশন। তো সেন্ট্রাল লাইনটা কিভাবে বের করবো, তো দেখ এই লেন্থ আমাদের কত ছিল, 6 মিটার। ভালো মতন সবাই দেখবি। তো এইখান থেকে এতটা, এই লেন্থটা আমাদের কি আসবে, এইখান থেকে এই এতটা, এই লেন্থটা আমাদের কিভাবে আসবে দেখ। তো টোটালটা ছিল কত, 6 মিটার। আচ্ছা, তো এই উইথটা কত ছিল, 80 সেন্টিমিটার, সেন্টিমিটারে ছিল। এই উইথটাও কত ছিল, 80 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এতটা যদি বের করতে হয়, এই লেন্থটাকে যদি আমাকে বের করতে হয়, তাহলে
আমাদের কি করতে হবে, এই পার্টটা এখান থেকে বাদ দিতে হবে, আবার এখান থেকে এই পার্টটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পার্টগুলা যেটাকে আমি বাদ দিব, ঠিক আছে, এই যে এইখান থেকে এই পার্টটা আর এখান থেকে এই পার্টটা যেটা বাদ দিব সেটা কত হবে, ছবি দেখেই বুঝতে পারছিস কত হবে, 80/2। টোটালটা কত আছে 80, তাহলে এতটুক কত হবে 80/2। ঠিক আছে, তো আমাদের এইখান থেকে এই ডিস্টেন্সটা বেসিক্যালি এইখান থেকে এই ডিস্টেন্সটা বেসিক্যালি কত আসবে, এটা আসবে দেখ 6 সেন্টিমিটার, সরি 6 মিটার হচ্ছে টোটাল। ঠিক আছে, এখানে লিখিস না, এখন এইভাবে লিখিস না, আমি জাস্ট তোদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখছি। তো 6 মিটার হচ্ছে টোটাল। ওখান থেকে দুটা সাইড বাদ যাবে, কোন পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা। ঠিক আছে, এবার যখন দুটা সাইড বাদ যাবে, তো আমাদের 80 সেন্টিমিটার মানে কি 0.8, তাহলে 0.8/2 এইদিকে বাদ যাবে। সিমিলারলি 0.8/2 এই দিক থেকেও বাদ যাবে। তো আলটিমেটলি আমাদের এটা কত হয়ে যাচ্ছে, আমাদের আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে হচ্ছে 6 - দেখ, টুটা এখান থেকে যখন কমন নিব, যখন 2 এখান থেকে কমন নিব, তো এখানে টু টু বাদ চলে যাবে। ঠিক আছে, তো আমাদের কি হয়ে যাবে, ব্যাপারটা শুধু 6 - 0.8, তাই তো? কারণ বেসিক্যালি কি হচ্ছে দেখ, এদিক থেকে হাফ ওয়াল বাদ দিচ্ছি, মানে হাফ উইথ বাদ দিচ্ছি, এদিক থেকে হাফ উইথ বাদ দিচ্ছি। এবার যখন দুটোকে দুটা হাফ যখন বাদ দেবো একসাথে, আলটিমেটলি কি হয়ে যাবে, তখন সেটা একটা টোটাল উইথ হয়ে যাবে, তাই না? এখান থেকে হাফ বাদ দিচ্ছি 80 সেন্টিমিটার, এখান থেকে 80 সেন্টিমিটার হাফ বাদ দিচ্ছি, তাহলে আলটিমেটলি আমি কত বাদ দিচ্ছি, 80 সেন্টিমিটার বা 0.8 মিটার। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে, 5.2 মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে এই লেন্থ। এইবার যদি আমি এই লেন্থটা মেজার করি, তাহলে এটা কি হয়ে যাবে, এই লেন্থ মেজার করলে আমাদের আসবে, এই টোটালটা কত ছিল, আউট টু আউট ছিল 4 মিটার। তাহলে এটা হয়ে যাবে 4 মিটার। এইবার এই পার্টটা এদিকে বাদ যাচ্ছে, এই পার্টটা এদিকে বাদ যাচ্ছে, তাহলে 4 মিটার -2 ইন্টু ওই একই, এই পার্টটা কত 0.8/2, তাহলে এই পার্টটা হচ্ছে 0.8/2। আবার এই পার্টটাও এদিক থেকে কত 0.8/2, তাহলে আলটিমেটলি আমাদের কত বাদ যাচ্ছে, 4 - 0.8, একটা ওয়ালের থিকনেস বাদ যায় বেসিক্যালি। ঠিক আছে, মানে এই উইথ একটা টোটাল বাদ যায়, তো সেটা কত হয়ে যাবে 3.2 মিটার। তাহলে আমাদের কি হয়ে গেল, এই পোর্শনটার লেন্থ বের করে ফেললাম আর এই পোর্শনটার লেন্থ বের করে ফেললাম। মানে আমার সেন্টার লাইনটাকে যদি দেখাই এখানে আলাদা করে, সেন্টার লাইনটাকে যদি দেখাই এখানে আলাদা করে, তো ধর এই আমাদের সেন্টার লাইনটা ছিল। ঠিক আছে, এটা আমি কোনটা দেখাচ্ছি, সেন্টার লাইন অনলি। ঠিক আছে, এই যে রেড লাইনটা যেটা আছে সেন্টার লাইন, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। তো এই সেন্টার লাইনের এই পোর্শনটা হচ্ছে 5.2 মিটার আর এই পোর্শনটা হচ্ছে 3.2 মিটার। ঠিক আছে, তাহলে এই সেন্টার লাইনের লেন্থ কি হয়ে যাবে, আমরা জানি রেক্ট্যাঙ্গেলের লেন্থ কি হয় 2 × a + b। এটা যদি a হয়, এটা যদি b হয়, 2 × a + b। তাহলে সেন্টার লাইনের লেন্থ হয়ে যাবে 2 × a + b বা 2 × 5.2 + 3.2। ঠিক আছে, তো দেখ, তো তোরা এখান থেকে লিখবি, এই পার্টগুলোকে তোকে মাঝে লিখতে হবে না, এখান থেকে লেখ লেন্থ, নিচে লেখ অফ সেন্টার লাইন। সেন্টার লাইনকে আমি শর্ট ফর্মে C/L দিয়ে লিখলাম। সেন্টার লাইনের লেন্থ 2 × a + b, তাই তো? এইবার 2 × এটাকে তোরা এভাবে লিখবি, যে মানে এটা কিভাবে আসলো সেটাকে ক্যালকুলেশনে এভাবে লেখ। ঠিক আছে, যদি অলরেডি এটা লিখে ফেলিস তাহলে আর লিখতে হবে না, যদি না লিখে থাকিস এই পার্টগুলো ক্যালকুলেশন, তাহলে এই জায়গাটায় লেখ। তো এ কিভাবে আসলো, এ আসলো হচ্ছে 6 - 2 × 0.8/2 প্লাস 0.8/2। যদি অলরেডি ক্যালকুলেশন পাশে কোথাও লিখে রাখিস তাহলে আর লিখতে হবে না। আর বি আসলো কি হবে, 4 - 2 × 0.8/2 প্লাস 0.8/2। ঠিক আছে, তো এইভাবে তো সেন্টার লাইনটাকে ক্যালকুলেট করতো, কত আসে একটু বল।
16.8 দাদা। 16.8 ঠিক আছে। লিখে ফেল, সবাই লিখে ফেল। তো 16.8 আসলো লেন্থ। মিটার। আচ্ছা এইবার কি করব? এইবার আমরা জাস্ট এই যে সেন্টার লাইনটা আছে না, এই সেন্টার লাইনের সাথে আমরা মাল্টিপ্লাই করে দিব ওর উইথ, যে এই যে এটা আমি কার সেন্টার লাইন বের করলাম, এই যে টোটাল যে এখানে এক্সকাভেশন করা হচ্ছে, এই যে এখানে টোটাল যে আমরা এক্সকাভেশন করছি সেই এক্সকাভেশনের সেন্টার লাইন বের করলাম। তো একবার সেন্টার লাইন বের করা হয়ে গেলে এবার আমাদের জাস্ট কি করতে হবে, এবার আমাদের এই সেন্টার লাইনের সাথে ওর উইথ আর হাইট দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা এই টোটাল ভলিউমটা এখানকার আমরা পেয়ে যাব। কি বললাম, এই সেন্টার লাইনের সাথে যদি আমি ওর যে উইথটা আছে এক্সকাভেশনের সেই উইথ আর যদি হাইট মাল্টিপ্লাই করি তাহলেই আমরা টোটাল ভলিউমটা পেয়ে যাবো। দেখ কি করব, তারপর আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি একটু পরে যে কিভাবে আসলো জিনিসটা, একটু পরে আসছি। তো লেখ ভলিউম অফ আর্থ ওয়ার্ক, এটা হচ্ছে 16.8 ইন্টু, মানে আচ্ছা আমি লিখে দিই ফর্মুলাটা। এখানে কিন্তু আবার 2 করতে হবে না, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না, কারণ এখানে দুটা ওয়ালের বা এরকম কোনো কনসেপ্ট নেই। এখানে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করিস না। সিম্পল সেন্টার লাইন লেন্থ, সেন্টার লাইন লেন্থ, ঠিক আছে, সেন্টার লাইন লেন্থ ইন্টু, আচ্ছা সিএল না লিখে এমনি এল লিখছি। এল স্ট্যান্ডস ফর সেন্টার লাইন লেন্থ, ঠিক আছে। এল ইন্টু উইথ ইন্টু হাইট, মানে সিম্পল 16.8 ইন্টু উইথ কত আছে, উইথ ছিল হচ্ছে আমাদের কত 80 সেন্টিমিটার বা 0.8 মিটার, আর হাইট কত ছিল এক্সকাভেশনের 60 সেন্টিমিটার আর 0.6 মিটার। তো এই তিনটাকে মাল্টিপ্লাই কর, দেখ ওই 8.064 মিটার কিউবই আমাদের অ্যান্সার আসবে। সবাই করে দেখ। 0.8টা কি ছিল, 0.8টা ছিল এই যে বি, আর হাইট ছিল 0.6। হ্যাঁ দাদা। ঠিক আছে, তো আমাদের সেমই অ্যান্সার আসবে, দুটা মেথডেই আমাদের সেম অ্যান্সার আসবে 8.064। সবাই বুঝতে পারছিস? সবাই মেসেজ কর। সবাই মেসেজ কর। আচ্ছা এইবার এই কনসেপ্টটা আমি বোঝাবো, যদি বুঝে যাস তাহলে এবার আমি কনসেপ্টটা বোঝাবো যে কিভাবে আসলো এই সেন্টার লাইনে। শর্ট ওয়াল লং ওয়াল তো বুঝতেই পারছিস, সেন্টার লাইনের জায়গাটা একটুখানি, এই জায়গাটা আমি যেটা বলবো একটু ভালো মতো কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু পরে তোদের আর কি সমস্যা হবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারলে এবার আমি কনসেপ্টটা বোঝাচ্ছি যে কিভাবে সেন্টার লাইনটা আসলো। দেখ এই যে সেন্টার লাইনটা আছে আমার এই আমার এই পেন ইয়েটা কার্সারটাকে ফলো কর। এই যে সেন্টার লাইন এখান থেকে স্টার্ট হচ্ছে, স্টার্ট হয়ে কার্সারটাকে দেখাচ্ছে না, ও দেখায় না কার্সারটাকে, ঠিক আছে। তো এই দেখ পেন দিয়েই দেখাই, এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে, এইখানে আসলো, এখান থেকে স্টার্ট, তারপর এখানে আসলো, তারপর আমাদের এইখানে আসলো, তারপর আমাদের এইখানে আসলো সেন্টার লাইনটা, ঠিক আছে। তো ফার্স্টে যখন আমি এইটুক পোর্শনে দেখছি, দেখ ভালো মতন দেখবি, এইটুক পোর্শন এইখান থেকে এতটুক পোর্শন, তো এই পোর্শনটার একটা কিছু লেন্থ হবে, এই পোর্শনটার কিছু একটা লেন্থ হবে। মনে কর সেই লেন্থটা আছে স্মল এল, তার সাথে আমি এই উইথটাকে মাল্টিপ্লাই করছি বি, তার সাথে আমি এই হাইটটাকে মাল্টিপ্লাই করছি এইচ, তাহলে বেসিক্যালি আমি একটা ভলিউম পাবো। তাহলে স্মল এল আমি কাকে ধরছি, এইটুক পোর্শনটাকে, এই যে এ থেকে এই বি এতটুক পোর্শনকে আমি স্মল এল ধরছি, ঠিক আছে। তো ওটার সাথে যদি আমি বিটাকে মাল্টিপ্লাই করি, এই যে বি, আর এই হাইটটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি ওখানকার ভলিউমটা পেয়ে যাব। তো বেসিক্যালি আমি কতটুক এরিয়া পাচ্ছি বলতো, আমরা পাচ্ছি তাতে হচ্ছে
আমরা যখন মাল্টিপ্লাই করব আমরা পাবো এতটুক এরিয়া, মানে এরিয়া বলতে এতটুক ভলিউম, এই যে এতটুকু পর্যন্ত যাবে, এই যে এইটুক ভলিউম পাবো, তাই তো? দেখ এই যে এখান থেকে এই যে এতটুক, এই টোটাল ভলিউমটা পাবো, এই যে এখানে এই টোটাল ভলিউমটা পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, আমি কেন দেখাচ্ছি একটু করে বুঝতে পারবি আমি কেন এই জায়গাটা বলছি। তো এতটুক ভলিউম পেয়ে যাবো। আচ্ছা, তো আমি এটাকে মার্ক করে রাখলাম। ঠিক আছে, এই জায়গাটা আমি মার্ক করে রাখলাম, এই যে আমি এতটুক এখানে ভলিউম পেয়ে যাচ্ছি এতটুকের। সিমিলারলি আমি দিক, এটা যখন দিকে করলাম, ডান দিকেও সেম ব্যাপার আছে। ডান দিকেও যদি আমি এইখান থেকে স্টার্ট করে এতটুক পর্যন্ত দেখি, তো লেন্থটা হচ্ছে এই যে এতটা। এইবার এখানে যদি এই লেন্থটা এল হয়, তার সাথে যদি আমি বিটাকে মাল্টিপ্লাই করি, তার সাথে যদি আমি হাইট মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এই যে এতটুক পোর্শন পাবো না, এই এতটুক পোর্শন পাবো। তো বেসিক্যালি সেটা কি হচ্ছে দেখ, সেটাকে আমি যদি এখানে এবার মানে সেট করে দিই, তাহলে দেখ এই যে এখান থেকে শুরু হয়েছিল, বললাম আমি এত দূর পর্যন্ত, তাই তো? তাহলে আমি কতটুক এরিয়া পাচ্ছি এখানে দেখ, কেন দেখাচ্ছি একটু পরে বুঝতে পারবি। এই যে এতটুক এরিয়া পেয়ে যাব, মানে এরিয়া বলতে কি ভলিউম। আচ্ছা, এইবার এটা তো হয়ে গেল এই ডিরেকশনে, এবার আমি এই ডিরেকশনে যাচ্ছি, হরাইজন্টাল ডিরেকশনে। ঠিক আছে, মানে ছবির আর কি, বা আমার এই পিকচারের। এইবার ধর আমি যদি এইখান থেকে এত দূর পর্যন্ত আসি, এতটুক সেন্টার লাইন আসি, ঠিক আছে, বা এই যে এই সেন্টার লাইন, এই সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্ট পর্যন্ত যদি আসি, ঠিক আছে, তো আমি আসবো বেসিক্যালি এইখান থেকে এতটা, বা এইখান থেকে এতটা। তারপর যদি আমি তার উইথ দিয়ে মাল্টিপ্লাই করি বি, অ্যান্ড তার হাইট দিয়ে মাল্টিপ্লাই করি এইচ, তাহলে আমরা এই টোটাল এরিয়াটা এইদিকে যেরকম পাবো, আবার এখানে এই টোটাল এরিয়াটা এইদিকেও পাবো। ঠিক আছে, তো এবার দেখ এরিয়াটা কিভাবে পাচ্ছি, এবার দেখ। দেখ, ফলো করবি জায়গাটা ভালো মতন করে। এই যে সেন্টার লাইন এই যে এতটুকু আছে, এখানে সেন্টার লাইনটা এই এত দূর পর্যন্ত আছে। এইবার যখন মাল্টিপ্লাই করছি ওই উইথ উইথ আর হাইট দিয়ে, তখন আমি কতটা এরিয়া পাচ্ছি ভালো মতন করে দেখ। ঠিক আছে, সিমিলারলি নিচেও এই আমাদের উইথ, মানে এই সেন্টার লাইন এই সেন্টার লাইন, তাহলে যখন আমি মাল্টিপ্লাই করছি তখন আবার পাচ্ছি হচ্ছে, এক মিনিট দ্বারা, এতটুক। ঠিক আছে, তো এইবার দেখ, তোরা ভালো মতন করে দেখ এই জায়গাটা আমি জুম করে দেখাচ্ছি। দেখ, কিছু পোর্শন কিন্তু আমার মিস চলে গেল, দেখতে পাচ্ছিস? কোথায় বলতো, কোন পোর্শনটা মিস চলে গেল বলতো? আচ্ছা, কর্নার গুলো। কর্নার গুলো মিস চলে গেল না, এরিয়াটা বা ওর ভলিউমটা, মানে বেসিক্যালি এই পোর্শনটা বলছি। এইখানে এই যে কর্নারটা আছে, তোরা দেখ সবাই এই যে ব্ল্যাক কালার দিয়ে লিখছি, এই কর্নারটা, বা এইখানে এই যে এই কর্নারটা, ঠিক আছে, বা এইখানে এই কর্নারটা, বা এইখানে এই কর্নারটা আমাদের কি হয়ে গেল, মিস চলে গেল। তাহলে এগুলা কি হবে? তো এই যে মিস চলে গেল,
এটা তাহলে আমাদের মনে হচ্ছে যে ভুল ক্যালকুলেশন হলো, কিন্তু ভুল হয় নাই। কেন কি, দেখ কর্নার গুলো যদিও মিস চলে গেল, আমি কর্নার গুলোকে অন্য কালার দিয়ে দিই তাহলে তোদের ক্লিয়ার হবে বুঝতে। এই যে কর্নার গুলো যদিও মিস চলে গেল, একটা আমি কর্নার দেখাচ্ছি পার্টিকুলার, এই কর্নারটাকে আমি দেখাচ্ছি। এক মিনিট দাঁড়া। হ্যাঁ দাদা, ওই নিচের কর্নারটা তাহলে দুবার ধরা হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করছি। বলছি দাঁড়া। এই কর্নারটাকে দেখ, এখানে তো আমার যেটা এই পোর্শনটা কি চলে গেছে, ক্যালকুলেশন করা হয়নি, কিন্তু তার সাথে সাথে দেখ একটা পোর্শন আমরা ডবল ক্যালকুলেশন করছি, যেটা অয়ন বললো। ঠিক আছে, এই যে এই পোর্শনটা দেখ, এখানে ডবল ক্যালকুলেশন করা হয়েছে না। একবার দেখ এটার মধ্যে, একবার এই মানে ব্লু লাইনটা আছে একবার, আবার এই গ্রিন লাইনটাও একবার আছে এখানে। তাহলে এই জায়গাটা আমি কি করছি, ডবল বার ক্যালকুলেট করে দিচ্ছি না। আর এই কর্নারটা যতটুকু আমি ব্ল্যাক কালার দিয়ে লিখলাম, সেই কর্নারটা এই যে স্কাই কালার দিয়ে লিখছি সেটার সমান। মানে এই কর্নারের এরিয়াটা যদি এ হয়, আর এই কর্নারের এরিয়াটা যদি এ ড্যাস্ট হয়, তাহলে এ ইকুয়াল টু হবে কি এ ড্যাস্ট। তো বেসিক্যালি কি হচ্ছে, বেসিক্যালি আমি যে ওই যে একটা পোর্শন আমি যে ডবল নিচ্ছি এরিয়াটা, তুই ভাবতে পারিস যে ওই যে যে জায়গাটা আমরা ডবল এরিয়া নিচ্ছি, ঠিক আছে, সেটা বেসিক্যালি এই যে পোর্শনটা যেখানে আমরা ডবল এরিয়া নিচ্ছি, সেই পোর্শনে ডবল যে নেওয়া হয়েছে, একটা তো অলরেডি এখানে ছিল, আরেকটা যে এক্সট্রা পার্ট নিচ্ছি, সেই এক্সট্রা পার্টটা আমাদের এই পোর্শনের এরিয়ার জন্য চলে গেল, ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, কথা বুঝতে পারছিস সবাই? মেসেজ কর বুঝতে পারলি কিনা আমি কি বলতে যাচ্ছি এখানে। তো এখানে একটা জায়গায় আমরা ডবল এরিয়া নিচ্ছি এই পোর্শনে, একবার গ্রিন সাইড থেকে আসছে, একবার ব্লু সাইড থেকে আসছে, বা ব্লু বা যে কালারই বলিস না কেন। তো এই সাইডে আমি ডবল এরিয়া নিচ্ছি, আবার তার সাথে সাথে একটা পোর্শনে আমাদের এরিয়া মিস চলে যাচ্ছে। তো বেসিক্যালি কি হচ্ছে, এই এরিয়াটা এখানে একটা পোর্শন চলে আসছে। ঠিক আছে, তো অটোমেটিক কি হচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে। তো সবাই মেসেজ কর বুঝতে পারলি কিনা, না হলে আবার বলছি, সবাই মেসেজ কর। তো সবগুলো কর্নারেই সেম জিনিসটাই হবে কিন্তু। এক মিনিট দাঁড়া। তো বেসিক্যালি কি হচ্ছে তাহলে, সবগুলা কর্নারই সেম কনসেপ্ট। হ্যাঁ, এই যে এই কর্নারও যে এখানকার এরিয়াটা এদিকে চলে আসছে, এই কর্নারও এখানকার এরিয়াটা ডবল যে এরিয়াটা নিচ্ছি সেটা এখানে আসছে, এই কর্নারও এখানকার এরিয়াটা, এই যে এই শেডেড পোর্শনের এরিয়াটা এখানে আসছে, এখানকার একটা এক্সট্রা যেটা এরিয়া নিচ্ছি সেটা আসছে, একটা এরিয়া এখানে যে এক্সট্রা নিচ্ছি সেটা এখানে আসছে, আর এখানে যে ডবল এরিয়া ক্যালকুলেট হয়ে যাচ্ছে সেটা আসছে এখানে। তো এইভাবে বেসিক্যালি ব্যালেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেন্টার লাইন মেথডের কনসেপ্ট। কিন্তু সবসময় এরকম ব্যালেন্স হয় না। তো এই কনসেপ্ট আমি কেন বললাম, কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই যে কনসেপ্টটা আছে এটা প্রবলেম করে। তো সেখানে আমাদের কিছু ডিডাকশন বা মাইনাস করতে হয়। কিরকম, তো আমি লাস্ট কেসটা দেখাচ্ছি দেখ। কিছু কিছু ক্ষেত্রে এই সেম জিনিসটা প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের জন্য, তো আমি সেটাই দেখাবো।
তো দেখ এই এরকম একটা যদি প্ল্যান থাকে, ঠিক আছে, এটা একটা প্ল্যান। তো আগেরটা যেটা লিখছিলাম ওরকমই ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো এখানে আমরা এরকম করে মাটি কাটবো, মনে কর এখানে দুটা ঘর হবে, ঠিক আছে, দুটা ঘর হবে। তো এটা লোড বিয়ারিং ওয়াল, তো মাটি কাটতে হচ্ছে এখানে, বেসিক্যালি এখানে দুটা রুম হবে। তো আমার যদি ক্রস সেকশন দেখি, সবগুলা ক্রস সেকশনে আমি এক রাখছি, মানে আমি যেদিকেই কাটি না কেন মাটিটাকে আমি ইউনিফর্মলি কাটছি এরকম করে, ঠিক আছে, এরকম ইউনিফর্মলি কাটছি। মনে করে এই উইথটা আছে 80 সেন্টিমিটার, একই রাখলাম, আর এই হাইটটা আছে 60 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই যে উইথটা আমরা কত দেখতে পারবো, 80 সেন্টিমিটার, সব জায়গায় 80 সেন্টিমিটার আমরা উইথ দেখতে পারবো, ঠিক আছে, সবগুলা উইথ আমাদের বেসিক্যালি কত হবে, 80 সেন্টিমিটার, যেদিকেই দেখি না কেন, ঠিক আছে। আর হাইটটা সব জায়গায় সেম আছে 60 সেন্টিমিটার। তো এখানে এটাকে আমাদের যদি ফার্স্টে করতে হয় লং ওয়াল শর্ট ওয়াল, এক মিনিট, লং ওয়াল শর্ট ওয়াল মেথডে, সেটা কিভাবে করবো সেটা আমি বলে দিচ্ছি। তো লং ওয়াল শর্ট ওয়ালটা তোরা করবি ক্যালকুলেশন, ঠিক আছে, লং ওয়াল শর্ট ওয়ালের কাজটা তোদের থাকবে। আমি তোদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সেন্টার লাইন মেথড। তো লং ওয়াল শর্ট ওয়ালের ক্ষেত্রে কি করতে হবে, দেখ এটাকে যদি আমরা লং ওয়াল শর্ট ওয়ালে করি, তাহলে আমাকে ফার্স্টে লং ওয়াল এন্ড শর্ট ওয়ালটাকে ডিসাইড করতে হবে কোনটা লং ওয়াল আর কোনটা শর্ট ওয়াল। তো আমি ধর আমি লিখলাম যে এখান থেকে এই লেন্থটা আছে মনে কর 10 মিটার, আর এইখান থেকে এই লেন্থটা আছে মনে কর 6 মিটার। তো লং ওয়াল কি হবে, আউট টু আউট। তো এখানে আমাদের লং ওয়াল হয়ে যাবে কয়টা বলতো, দুটা। এই একটা লং ওয়াল, প্রথমে তোরা লং ওয়াল দেখ, তো এই একটা লং ওয়াল প্লাস এখানে এই আরেকটা লং ওয়াল, ঠিক আছে। তাহলে গ্রিন কালার দিয়ে যেটা লিখলাম সেটা কি, লং ওয়াল। আর শর্ট ওয়াল কটা হবে, শর্ট ওয়াল হবে এখানে তিনটা, শর্ট ওয়াল কটা হবে তিনটা, এই একটা শর্ট ওয়াল, এই আরেকটা শর্ট ওয়াল, আর এই আরেকটা শর্ট ওয়াল। তো শর্ট ওয়াল এখানে কয়টা হবে, তিনটা। তো যেরকম করে লং ওয়াল শর্ট ওয়ালের ক্যালকুলেশন করে সেরকম করে এটা ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করে এটার ভলিউমটা আমাকে বের করে গ্রুপে সেন্ড করবি, ঠিক আছে। এই পার্টটা, এগুলা কিন্তু বেসিক, এগুলা না ঠিকঠাক করতে পারলে কিন্তু পরে গিয়ে সমস্যা হবে, ঠিক আছে। তো আগে এটা কি করবি, এটা লং ওয়াল শর্ট ওয়ালে ডিভাইড করবি, দুটা লং ওয়াল আছে তিনটা শর্ট ওয়াল আছে। তো লং ওয়াল শর্টে ডিভাইড করে তো হাইট আর উইথ দিয়ে মাল্টিপ্লাই করলেই করতে পারবি ক্যালকুলেশন। তো পারবি তো এটা সবাই, মেসেজ কর, এটা বুঝতে পারছিস লং ওয়াল শর্ট ওয়াল তো খুব একটা, না, হ্যাঁ ব্যবহার করবো। হ্যাঁ। তো এটা তো কোনো ব্যাপার না, সবাই মেসেজ কর, এটা করে পাঠাবি আমাকে। তো এটা একদমই ইজি আছে, এটা করা কোনো ব্যাপার না। এইবার তোদের অনেক সময় মনে হতে পারে যে লং ওয়াল শর্ট ওয়ালটা তো বেশি ইজি লাগছে, তো লং ওয়াল শর্ট ওয়াল ছেড়ে আমি কেন সেন্টার লাইন মেথডে যাবো। সবসময় লং ওয়াল শর্ট ওয়াল মেথড ইজি হয় না। এখানে আমি রেগুলার ফিগার দেখাচ্ছি বলে তোদের হয়তো অনেক সময় মনে হতে পারে যে লং ওয়াল শর্ট ওয়ালটাই বেশি ইজি, বাট সবসময় সেটা হয় না, ঠিক আছে। এইবার আমি যেটা বলছি সেটা এবার ভালো মতন শোন। এবার আমি যেটা তোদের শেখাবো সেটা হচ্ছে সেন্টার লাইন মেথড। লং ওয়াল শর্ট ওয়াল তোরা করবি, তো আগে আমরা সেন্টার লাইনটাকে বের করি। হুম। তো সেন্টার লাইন দেখ, তাহলে সেন্টার লাইন কি হবে, এই এখানে সেন্টার, এই এখানে একটা সেন্টার, এই এখানে একটা সেন্টার, এই এখানে একটা সেন্টার, এই এইখানে একটা সেন্টার, আর এই এখানে একটা সেন্টার। তো এবার সেন্টার লাইন মেথড, তো দেখ এই এত দূর পর্যন্ত গেল, আবার এই এত দূর পর্যন্ত গেল, আবার এই এত দূর পর্যন্ত গেল, আবার এই এত দূর, আবার এই দিক থেকেও আসবে, এটাও তো মেজার করতে হবে। তো এই এত দূর পর্যন্ত, তাহলে এই যে আমি টোটাল ডটেড দিয়ে লিখলাম সেটা হচ্ছে সেন্টার লাইন।
এইবার যখন সেন্টার লাইন মাপবি, সেন্টার লাইনটা বের করাটা তোদের জন্য কোনো প্রবলেম নাই, এখানে সেন্টার লাইনটা তোরা বের করতে পারবি ইজিলি। তো দেখ সেন্টার লাইনটাই আমি বের করে দিচ্ছি এখানে, তোরাও ক্যালকুলেট করতে পারিস নিজেদের মতন করে। তো সেন্টার লাইনটা বের কর, ঠিক আছে? সেন্টার লাইনটা কি আসবে? তো এই যদি দেখি এই পার্টটা, মানে বেসিক্যালি এখান থেকে এতটা কি হবে, টোটালটা আছে 10 মিটার, তাহলে এখান থেকে এতটা কি হবে, এই পার্টটা বাদ যাবে আর এই পার্টটা বাদ যাবে, তাই তো? তো সেই পার্টগুলো কত আছে, এই পার্টগুলো কত আছে, সবগুলো 80 সেন্টিমিটার, সবগুলো আমি 80 সেন্টিমিটার রাখছি, সবগুলো থিকনেস 80 সেন্টিমিটার। তাহলে এই পার্টে এখানে 80/2, এইখানে 80/2 বাদ যাবে। সিমিলারলি নিচেও একই রকম, এই যে এখান থেকে এতটা, তাহলে এখানে এই যে এতটা, এখানেও কি হবে 80/2, 80/2 বাদ যাবে। তো বেসিক্যালি কি হবে, এই দুটা পার্ট, এই একটা এই একটা, দুটা সেম লেন্থ, তো আমি কি করবো 2 ইন্টু টোটাল লেন্থটা আছে 10 মাইনাস মাইনাস কি হবে, মাইনাস কি হবে বলতো, 0.8 ডাইরেক্ট হবে। আমি 0.8 মাইনাস করে দিতে পারি, কারণ কি তুই লিখতে পারিস 2 ইন্টু 0.8/2 প্লাস 0.8/2 এরকম লিখতেই পারিস, এদিকে 0.8/2 এদিকে 0.8/2 লিখতেই পারিস। তো অত ঝামেলা করার দরকার নেই, কারণ বুঝতে পারছি এদিকে হাফ ওয়াল বাদ যাচ্ছে, এদিকে হাফ ওয়াল বাদ যাচ্ছে আর এদিকে হাফ ওয়াল বাদ যাচ্ছে। তো দুই দিক থেকে যেহেতু হাফ ওয়াল বাদ যাচ্ছে, তো আমার অত ঝামেলা করে লাভ নেই, তো ডাইরেক্ট একটা ফুল ওয়াল বাদ দিয়ে দিচ্ছি আমি। তো ফুল ওয়াল যদি বাদ দিয়ে দিই, তো ডাইরেক্ট আমাদের আসবে হচ্ছে কত, 0.8। সিমিলারলি এইবার তাহলে এই পোর্শন গুলো হয়ে গেল। এইবার আমরা করব কি, এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা বা এইখান থেকে এতটা, এটা মেজার করব। তো এটা বের করার জন্য কি করতে হবে, টোটালটা আছে আমাদের 6, তার থেকে 80/2, 80/2 বাদ দিব, তাই তো? তো টোটালটা আছে 6, তার থেকে 80/2, 80/2 বাদ দিব, বুঝতেই পারছিস? তাহলে কয়টা আছে, তিনটা, তাহলে তিনটা কি হবে, টোটালটা আছে 6, তার থেকে 80/2, 80/2 মানে 0.8/2, 0.8/2 দুই জায়গার থেকে বাদ যাবে। তো আমাদের বেসিক্যালি সেটা কি হয়ে যাবে, শুধুমাত্র 0.8। ঠিক আছে এতটুকু বন্ধু সবার? আচ্ছা আমি না একটা জায়গায় লিখতে ভুল করছিলাম আগে, তোরা খেয়াল করিস নাই হয়তো, এটা হচ্ছে এই জায়গাটা, এটা 2 লেখার তো দরকার নেই অ্যাকচুয়ালি, যারা খেয়াল করিস নাই হয়তো, এখানে 2 বসবে না, মানে এখানে ধর এই যে লেন্থটা লিখবি, তার টোটালটা যদি 4 মিটার হয়, তাহলে -0.8/2 -0.8/2 এরকম হবে না? তো এদেরকে অ্যাড করলে একবারে হবে 4 - 0.8 মানে 3.2, ঠিক আছে? তো আমি এখানে একটু ভুল লিখছিলাম, হ্যাঁ এখানে কিন্তু 2 লেখার দরকার নেই, 2 লিখলে কিন্তু এখানে তোর বেশি ক্যালকুলেশনে চলে আসে, মানে 2 ইন্টু 0.8 চলে আসে অ্যান্সার। বুঝতে পারলি কি সবাই? আমি ওখানে লিখতে ভুল করছিলাম, মানে আলটিমেটলি বলছি ঠিকই কিন্তু লিখতে ভুল করছিলাম। ঠিক আছে সবাই বুঝতে পারছিস তো কোনটা আমি বলতে যাচ্ছি? এই জায়গাটা আমি 2 ইন্টু লিখছিলাম, 2 লেখার দরকার নেই, 2 বুঝতে লিখলে তো আবার পেরেছি। বেশি, ঠিক আছে? এখানে 2 আমি লিখে দিয়েছিলাম ভুল করে দুটাতেই, তো ওটা ভুল হবে কিন্তু, ঠিক আছে? 2 না, এখন আমার মাথায় আসলো, তখন আমি লিখতে গিয়ে ভুল করে ফেলেছিলাম, যাই হোক। তো এখানে 0.8 বাদ যাচ্ছে, তো আলটিমেটলি ক্যালকুলেট করে কত হচ্ছে বলতো,
49.6. 49.6 এত আমাদের মিটার কিউব, সরি মিটার। আচ্ছা, এইবার যদি ভলিউম বের করি তো আমরা জানি কি ভলিউম কি হয়, লেন্থ ব্রেথ ইনটু হাইট, তাই তো? তো আমি যদি এই লেন্থটাকে নিয়েই ক্যালকুলেশন করতে বসি, মানে এই এল, তারপর বি যেটা আছে 80 সেন্টিমিটার, হাইট আছে হচ্ছে 60 সেন্টিমিটার, যদি ক্যালকুলেশন করি আমার যে অ্যান্সারটা আসবে সেটা কি আসবে, ভুল। ঠিক আছে, কি বললাম, এই যে লেন্থটা আছে সেই লেন্থটাকে নিয়ে যদি আমি ক্যালকুলেশন করতে বসি, এখানে এলটা যদি সেটাই বসায় দিই, আর তারপর যদি আমি বিটাকে 80 সেন্টিমিটার বি, আর হাইট হচ্ছে 60 সেন্টিমিটার যদি বসায় দিই, আমার যেটা অ্যান্সার আসবে সেটা আসবে ভুল। সেটা কারণটা কি? সেটার কারণটা হচ্ছে এখানে যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে টি জাংশন। মাথায় রাখবি কি, টি জাংশন। এখানে একটা টি জাংশন আছে, একটা না দুটা। এইখানে একটা টি জাংশন আছে, এটা টি এর মতন দেখতে, আর এইখানে আরেকটা টি জাংশন আছে, এটাও টি এর মতন দেখতে। তো এই টি জাংশনটা হচ্ছে আমাদের প্রবলেম। প্রবলেমটা কেন? প্রবলেমটা তোরা বুঝতে পারবি যদি আমি ওই এরিয়াটাকে ওইভাবে দেখাই, যেভাবে ক্যালকুলেট আমি প্রথমবার ওই সেট করে দেখাচ্ছিলাম। ঠিক আছে, তোরা এই সেন্টার লাইনটা কিন্তু ইউজ করতে পারবি না। ঠিক আছে, দাদা তো দেখ ক্যালকুলেশন ভুল হয়ে 34 হবে এটা। কোনটা ওটা 34 আমি রে? ভুল করে দিয়েছি, 34 হবে। আচ্ছা 49.6 বলে না, 34 হবে। আচ্ছা, 34 শুধু, শুধু 34? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা 34ই হবে। ঠিক আছে, যাই হোক এটা ম্যাটার না এখানে ক্যালকুলেশনে। ঠিক আছে, তো এবার এখানটা দেখ, সেট করছি আমি, এবার তোরা বোঝ। এই 34টাকে কিন্তু তুই লেন্থ হিসেবে ইউজ করতে পারবি না। কারণটা কি দেখ, ফার্স্টে আমি আসি এতটুক, এই সেন্টার পর্যন্ত। তাহলে এই সেন্টার পর্যন্ত যখন আসবো তখন আমি এরিয়া কতটা নিব, এতটা। ভালো মতন দেখ সবাই, এই এরিয়াটা নিব। সিমিলারলি আমি যখন আসবো এই সেন্টার পর্যন্ত, তো আমি তখন নিব হচ্ছে এই এতটা এরিয়া, ইনক্লুডিং এখানে এই পোর্শনটাও ছিল, এই পোর্শনটাও ছিল। তো আমি এখানে নিব তখন এই এতটা এরিয়া। আচ্ছা, এগুলা হয়ে গেল এই সাইড গুলো, এই ডিরেকশন গুলো হয়ে গেল। এবার আমি এই ডিরেকশন গুলো দেখি। এবার এই ডিরেকশনে আমি অন্য পেন দিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি ভালো মতন। অন্য আমি রেড কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবি। এইবার আমি যাচ্ছি এইখান থেকে এই এতটা সেন্টার লাইন পর্যন্ত। তাহলে আমি বেসিক্যালি আসবো হচ্ছে এই পোর্শনে, এই পোর্শনটা আমি বের করব। সিমিলারলি আমি আসছি এই সেন্টার লাইন থেকে সেন্টার লাইন, দেখবি এই জায়গাটা। তো আমরা আসবো তাহলে এই এরিয়া পর্যন্ত। আচ্ছা, তার মধ্যে আমাদের কিছুটা পার্ট ব্যালেন্স হয়ে যাবে। এই যে এখানে যে পার্টটা বাদ গেল, এইখানে যে পার্টটা বাদ গেল, এইখানে যে পার্টটা বাদ গেল, আর এইখানে যে পার্টটা বাদ গেল, সেটা এখান থেকে কিছুটা, মানে এখান থেকে এই পার্টটা ব্যালেন্স হবে, এখানে যে ডবল নেওয়া আছে ওখান থেকে এটা ব্যালেন্স হবে, এখানে যেটা ডবল নেওয়া আছে এখান থেকে ব্যালেন্স হবে, এখান থেকে যে ডবল নেওয়া আছে সেটা এখান থেকে ব্যালেন্স হবে, তাই তো? যেটা জাস্ট কিছুক্ষণ আগে বললাম। তো কর্নারের আমার সমস্যা নেই, কর্নার গুলো ব্যালেন্স হয়ে যাবে, যদি নাও নিয়ে থাকে কিছু সেটা ব্যালেন্স হয়ে যাবে। এইবার এই পার্টটা দেখি, এই যে এইখান থেকে এটা, এখানে দেখ, এটাকে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ব্ল্যাক দিয়ে দিই, বুঝতে পারছি। যেখান থেকে এই এতটা সেন্টার লাইন, এবার আমি যদি এটাকে স্ট্রেট করি তো দেখ আমি কতটা এরিয়া নিচ্ছি। অনেকে হয়তো বুঝতে পারছিস আমি কি বলতে চাচ্ছি। দেখ এতটা এরিয়া নেওয়া হচ্ছে না। এইবার তোরা এখানে ফলো কর, আমি একটা এক্সট্রা এরিয়া নিয়ে ফেলছি। বুঝতে পারছিস কি কোন জায়গাটা? একটা না, অ্যাকচুয়ালি দুটা।
বুঝতে পারছিস কোন জায়গাটা আমি এক্সট্রা এরিয়াটা নিয়ে ফেলছি? এই জায়গাটা দেখ, এইটুক, আবার এই জায়গাটুক দেখ, এইটুক। এখানে দেখ আমরা ডবল এরিয়া নিয়ে নিচ্ছি না, ডবল ক্যালকুলেশন হয়ে সেন্টার যাচ্ছে লাইন। না? হুম। মানে আমি যখন একবার কালার গুলাই এখান থেকে ইয়ে হচ্ছে না, ঠিক আছে। আমি যখন একবার এইদিকে যাচ্ছি, মানে এইদিকে যাচ্ছি, তখন একবার এখানে এরিয়া নিয়েছিলাম। আবার যখন এদিকে যাচ্ছিলাম তখন একবার এদিকে এরিয়াটা নিয়ে নিয়েছিলাম। এইবার ঠিক অপোজিট, যখন আমি এইদিকে যাচ্ছি তখনও একবার এই এরিয়াটা নিলাম, আবার এই দিকেও আমরা এই এরিয়াটা আবার নিলাম। তাহলে এখানে কি হচ্ছে, ডবল বার এরিয়া নিয়ে নেওয়া হচ্ছে না? আর এই যে ডবল এরিয়াটা নিচ্ছি সেটা এখানে কিন্তু কাউকে দিয়ে কম্পেনসেটেড হচ্ছে না। মানে যেরকম এইখানে কি হচ্ছিল, এই এজগুলোতে কি হচ্ছিল, এখানে ডবল এরিয়া নিচ্ছিলাম কিন্তু এই যে এখানে একটা মিসিং ছিল সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছিল, এখানে ডবল এরিয়া নিচ্ছিলাম এখানে ব্যালেন্স হয়ে যাচ্ছিল, এখানেও ডবল এরিয়া নিচ্ছিলাম ব্যালেন্স হয়ে যাচ্ছিল, এখানেও ডবল এরিয়া নিচ্ছিলাম সেটা ব্যালেন্স হয়ে যাচ্ছিল। বাট এইখানে যে ডবল এরিয়াটা নেওয়া হয়েছে বা এইখানে যে ডবল এরিয়াটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু কেউ ব্যালেন্স করতে পারবে না, বা ব্যালেন্স করার কোনো জায়গা নেই। তো এই জন্য কিন্তু আমি যদি এই সেন্ট্রাল লাইনটার উপর বেস করে অঙ্কটা করি, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি কি বেরোবে, বেশি ভলিউম চলে আসবে বা ভুল চলে আসবে বেসিক্যালি। তো এটাকে বলা হয় টি জাংশন প্রবলেম, এটা হচ্ছে টি ফর্মে। তো এটাকে বলা হচ্ছে কি টি জাংশন প্রবলেম। তো এটার জন্য কি করব, এটার জন্য আমি যেহেতু এখানে ডবল নিয়ে নিছি, আমি এখানে কি করছি, বেসিক্যালি ডবল নিয়ে নিছি। তো ডবল নেওয়ার জন্য ওই পার্টটাকে সাবস্ট্রাক্ট করে দিতে হবে, যেই পার্টটা আমি ডবল নিছি সেটাকে বাদ দিয়ে দিব। তাহলে বেসিক্যালি আমি কি করবো বলতো, এই যে এখানে এখানে এই যে এখান থেকে এতটা উইথ, আবার এখান থেকেও এতটা উইথ আমরা কি বাদ দিয়ে দেবো, ঠিক আছে, মানে সেন্টার লাইনের হিসাব থেকে। কারণ কি, ওই যে বললাম যে আমাদের ক্যালকুলেশন ডবল হয়ে যাবে, ঠিক আছে। তো এইখান থেকে এই উইথটাকে আমরা বাদ দিয়ে দিব, আর এখান থেকে এই উইথটাকেও আমরা বাদ দিয়ে দিব। সবাই বুঝতে পারছিস তো? তো আমাদের আলটিমেটলি যেটা সেন্টার লাইন, এই সেন্টার লাইন দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা হবে না, এটার থেকে কিছুটা পার্ট আমাকে মাইনাস করতে হবে। কোন পার্টটা মাইনাস করতে হবে? যেটা মাইনাস করতে হবে সেটা হচ্ছে টি জাংশনটা যেখানে আছে তার যেটা উইথ, তার হাফ উইথ বাদ দিব। আবার এদিকেও টি জাংশন যেটা আছে তার যেটা উইথ, তার কি বাদ দিব, হাফ উইথ বাদ দিব। তাহলে দুটা টি জাংশন, তাহলে এখানে দুটা হাফ উইথ বাদ যাবে। যদি একটাই টি জাংশন হতো, এরকম যদি একটাই টি জাংশন হতো, তাহলে কয়টা উইথ বাদ যেত, একটাই, হাফ উইথ। কত উইথ বাদ যাবে, হাফ উইথ। কিন্তু যেহেতু এখানে দুটা টি জাংশন, তাহলে আমাদের কয়টা পার্ট বাদ দিতে হবে, দুটা। সবাই বুঝতে পারছিস আমি কি বলছি? মেসেজ কর যদি কারো বুঝতে অসুবিধা হয়, এই জায়গাটা আবার বলছি আমি, মেসেজ কর সবাই। তো এইবার তাহলে হাফ উইথ আমাদের দুই জায়গা থেকে বাদ দিতে হবে, যেহেতু দুই সাইডে নিচ্ছি, হ্যাঁ। তাহলে হাফ উইথ কত আছে বলতো, হাফ উইথ দেখ কত হবে, 0.8/2। এই টোটালটা কত আছে, 0.8। তাহলে আমাদের হাফ কত হবে, 0.8/2 এদিক থেকে বাদ যাবে, আবার 0.8/2 আমাদের এদিক থেকে বাদ যাবে। তো আমরা যখন ক্যালকুলেশনটা করবো না, সেন্টার লাইন তো ঠিকই আছে, সেন্টার লাইনে কোনো প্রবলেম নেই, সেন্টার লাইন যেটা বের করছি কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে টি জাংশনের জন্য। তো এই জন্য লিখবি এভাবে, আমি বলে দিচ্ছি, একটু বইয়ের থেকে দেখে বলে দিচ্ছি কিভাবে লিখতে লাগবে তোদের। 1 মিনিট দাঁড়া, কোথায় লেখা আছে টি জাংশনের প্রবলেম। আচ্ছা ছাড়, বাদ দিয়ে দে, আমি লিখছি, আমি লেখ, বিকজ অফ of 2T junction effective center line যেটা হবে সেটা হবে 34 মাইনাস দুটা সাইডের কি বাদ যাবে, 0.8/2, 0.8/2, দুটা সাইড থেকে 0.8/2 বাদ যাবে, ঠিক আছে। মানে দুটা সাইড থেকে 0.8/2 বাদ যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই যে আমি প্রথমের দিকে লিখছিলাম না, ওই যে এখানে ভুলটা করছিলাম ক্যালকুলেশন করতে গিয়ে, যে কোথায় গেল, এখানে আমি 2 লিখে দিয়েছিলাম, এটা ভুল হয়ে গেছিল, হ্যাঁ। 2 ইন্টু যদি হয় তাহলে শুধু এতটুকু হবে, তাহলে এটাকে আবার এক্সট্রা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমি ওটা ভুল করে ফেলছিলাম, তো দেখে নিস ওই জায়গাটা, ঠিক আছে। তো যাই হোক, এখানে হবে কি আমাদের 2 ইন্টু 0.8/2
বা আমি এটাকে লিখতে পারি -0.8/2 বা প্লাস আবার 0.8/2, দুই সাইডের থেকে বাদ যাবে। এবার এরকম যদি 3টা টি জাংশন হয় বা 4টা টি জাংশন হয় সেরকম ততগুলোকে বাদ দিব, ঠিক আছে? যতগুলো হবে ঠিক ততগুলো টি জাংশন থেকে ঠিক আছে, কতটা বাদ দিব? হাফ উইথ বাদ দিব। যদি 4টা টি জাংশন হয় 4টা হাফ উইথ বাদ দিব। তাহলে এখান থেকে আমাদের সেটা কত আসবে বলতো? এখান থেকে কত আসছে তাহলে? 0.8 বাদ দিলে বেসিক্যালি আসছে 33.2 মিটার, ঠিক আছে? তাহলে 33.2 মিটারটা হচ্ছে কি অ্যাকচুয়াল লেন্থ হবে, যেটাকে আমরা নিয়ে ক্যালকুলেশন করব। এটা হবে লেন্থ, ঠিক আছে? এটা না। এইবার আমরা ভলিউম বের করে ফেলি। তাহলে এবার ভলিউম আসবে, দেখ। তাহলে এবার আমাদের ভলিউম আসবে L ইন্টু বি ইন্টু এইচ। তাহলে L কত? 33.2, বি কত ছিল? 0.8, হাইট কত ছিল? 0.6 এত মিটার কিউব। অ্যান্সারটা বের করে বলতো কত আসছে? 15.936। 15.936 মিটার কিউব, ঠিক আছে? পয়েন্টের পরে যখন কোনো কিছু নাম্বার আসে কখনো ওগুলাকে ফুল ইয়েতে বলবি না, মানে ধর এরকম করে বলবি 15.936, ঠিক আছে? এরকম করে বলবি, মানে 936 না বলে 936 এভাবে বলবি, এভাবে বলতে হয় আর কি। যাক, তো এটা আসলো ভলিউম। তো এইবার ক্যালকুলেশন ভুল না থাকলে আমাদের কোনো ধরনের ক্যালকুলেটরে বা যে ক্যালকুলেশন করা আছে ভুল না থাকলে এটা একদম এক্সাক্ট আসছে। এবার তোদের কাজ হচ্ছে, আজকে আমি এতটুকু পর্যন্ত দেখালাম, অনেক কিছুরই এখানে বললাম, যেই পার্টগুলো বললাম খুবই ইম্পর্টেন্ট, এগুলাই বেসিক একদম। এইবার তোদের কাজ হচ্ছে এই কনসেপ্টটার উপর বেস করে লং ওয়াল শর্ট ওয়ালে সেম অ্যান্সারই আসবে তোদের, বুঝতে পারছিস? লং এন্ড শর্ট ওয়ালেও সেম অ্যান্সার আসবে। তো এটা বের করবি, ঠিক আছে? বের করে একবার ট্যালি করবি এটার সাথে, যে আমার যে এখানে যে অ্যান্সারটা আসলো সেটার সাথে ট্যালি করবি, ঠিক আছে? ট্যালি করে এটা আমাকে সেন্ড করবি গ্রুপে, ঠিক আছে? তো আজকে এতটুকু পর্যন্ত থাক। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বল, আর এটা লং শর্ট ওয়ালে করে ফেলবি। দাদা বলছি, দাদা, যখন এটা করলাম ওই টি সেকশনটা, হুম, হ্যালো দাদা, হ্যাঁ বল। বলছি যখন টি সেকশন করলাম তাহলে প্রথমেই আমি তাহলে ওই জায়গাটা ক্যালকুলেটর না করলেই হতো? হ্যাঁ, যে ওটা না করলেও হতো। যেখানটা লাস্টে বাদ দিলাম। ওটা তো প্রথমে না ক্যালকুলেট করলেই হতো। এবার তোদেরকে তো আর ওইভাবে প্রথমে না ক্যালকুলেট করে দেখানো যাবে না, ওই জন্য আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি যখন তোরা এস্টিমেট করবি তখন তোরা আচ্ছা এফেক্টিভ সেন্টার লাইন নিয়ে ধরবি। এবার আমি তোদেরকে ফার্স্ট টাইম যেহেতু বোঝাচ্ছি তাই ওইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বল সম্মদেব, কি বলছিলিস? দাদা টি জাংশন ছাড়া আর কি কি জাংশন হয়? টি জাংশন হতে পারে, এল জাংশন হতে পারে, যেরকম এগুলা এল জাংশন, ঠিক আছে? এই যে এগুলো এল এর মতন। তো এল জাংশনের প্রবলেম হয় না, কারণ এল জাংশনে কি হয়, যে ডবল নেওয়া হয়, সেটা বেসিক্যালি ব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে? আরো বিভিন্ন টাইপের জাংশন হতে পারে, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তো আরো অন্য ফর্মেও হতে পারে, এরকম ফরম্যাট হতে পারে যেগুলা এরকম ধর একটা অ্যাঙ্গেল করা আছে, এরকম ফরম্যাটে হতে পারে। তো আরো এরকম কিছু টাইপের বিভিন্ন হতে পারে। তো টি এন এল এটাই মেন আর কি, ঠিক আছে? টি এন এল এটাই মেন। আর বাকি যেগুলা আছে ওগুলো হচ্ছে মানে বিভিন্ন টাইপের শেপ হয়, ঠিক আছে? মানে আমাদের তো জেনারেলি ফিগার্স গুলো সব রেগুলার হয়, বিল্ডিং এর যেগুলা শেপ হয় সেগুলো তো রেগুলার শেপ হয়। তো এরকম মানে কার্ভ বা কিছু টাইপের যেগুলা হতে পারে সেগুলো অর্ডিনারি স্ট্রাকচারের ক্ষেত্রে হয় না। তো অর্ডিনারি স্ট্রাকচারের ক্ষেত্রে তো আমরা বক্স শেপেই রাখি না সবসময়, আমরা অর্ডিনারি স্ট্রাকচারে কি করি, সব বক্স শেপেই থাকি। তো বেসিক্যালি আমরা সবসময় কি পাই, এরকম তোর এল জয়েন্ট পাওয়া যেতে পারে, ঠিক আছে? এই সব জায়গায় টি জয়েন্ট পাওয়া যেতে পারে, এই সব জায়গায় টি জয়েন্ট পাওয়া যেতে পারে। আর এই যে এগুলা এল আছে আর এখানে টি আছে, শুধুমাত্র এই যে মাঝের এই পার্টগুলো, এখানে এটা হচ্ছে এই একটা জয়েন্ট যেটা হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে? তো এই জয়েন্ট গুলো তোরা ক্যালকুলেট করতে পারিস, ঠিক আছে? এটাও তোদেরকে ভাবতে হবে, এই যে এই মাঝের যে জয়েন্ট গুলো, এই যে মাঝের জয়েন্ট গুলো, এখানে কি আছে, চারদিক থেকে আছে, স্কোয়ার জয়েন্ট এগুলো অ্যাকচুয়ালি, ঠিক আছে? চারদিক থেকে ওয়াল এক জায়গায় গিয়ে মিশছে, ঠিক আছে? তো এখানে তোকে সেন্টার লাইনটা কিভাবে করতে হবে, আমি যা কনসেপ্ট গুলা বললাম সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তোরা বুঝতে পারবি যে আমার সেন্টার লাইনটা কোথাও মাইনাস করতে হবে নাকি প্লাস করতে হবে। তো এখানে এই সেন্টার লাইন, এখানে এই সেন্টার লাইন, এখানে এখান থেকে এই সেন্টার লাইন এত দূর আসলো, এখান থেকে এই সেন্টার লাইন এত দূর আসলো। তো সেখানেও আমাদের বাদ যাবে, এরকম করে পার্ট যখন আসবে তখন সেখানেও
আমাদের বাদ যাবে। তো এই পার্টগুলো তোদেরকে বুঝতে হবে যে কতটুকু বাদ দিব, ঠিক আছে? যে দুটো আমি দেখালাম এল এন্ড টি, এ দুটো যদি বুঝতে পারিস তাহলে বাকি যেসব জয়েন্টস আসবে, যেমন স্কোয়ার জয়েন্টটা কমন, এই যে আমি যেটা দেখালাম এই জয়েন্টটা। তো তোদের যদিও অঙ্ক এরকম কিছু দেবে না যেটাতে তোকে স্কোয়ার জয়েন্ট করতে হবে, কিন্তু বড় ধর কোনো বিল্ডিং যদি তুই এস্টিমেট করতে বসিস, তো সেক্ষেত্রে স্কোয়ার জয়েন্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। ঠিক আছে, তুই এই জায়গাটা স্কোয়ার জয়েন্ট পাবি, এখানে স্কোয়ার জয়েন্ট পাবি। তো এগুলো হচ্ছে এল জয়েন্ট, আর এগুলো হচ্ছে কি টি জয়েন্ট। তো রেগুলার বিল্ডিং এ এই টাইপের তিনটা জয়েন্ট জেনারেলি পাবি। আর যদি কোনো অন্য টাইপের বিল্ডিং হয় তাহলে সেক্ষেত্রে তুই কার্ভ থাকতে পারে, বা অ্যাঙ্গেল এরকম থাকতে পারে যেখানে একটা অন্য অ্যাঙ্গেল আছে, বা এরকম অ্যাঙ্গেলও থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে ওয়াল। ঠিক আছে, সেগুলা অ্যাকিউট অ্যাঙ্গেল বা অবটুস অ্যাঙ্গেলে থাকতে পারে। তো ওটা রেগুলার বিল্ডিং এ না, রেগুলার বিল্ডিং এ এই তিন টাইপের জয়েন্ট পাবি, স্কোয়ার, এল আর টি। ঠিক আছে, দাদা আমাদের তাহলে কি স্কোয়ার জয়েন্টের অঙ্ক আসবে না? না না না, ওটা স্কোয়ার জয়েন্ট দিয়ে যদি অঙ্ক করতে হয় তাহলে তোর অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। স্কোয়ার জয়েন্ট তো মিনিমাম দুটা তিনটা ঘরে আসবে না, স্কোয়ার জয়েন্ট পেতে গেলে আরো অনেকগুলো ঘরে লাগবে, যেগুলো যদি থাকে তাহলে তোর ওই সারা মানে অঙ্ক তোর টোটাল 3 ঘন্টায় শুধু তোকে ওই স্কোয়ার জয়েন্টেই বসে মানে টোটাল শুধু এস্টিমেট করতে বসতে হবে ওটাই। ঠিক আছে, আসতে পারে, ম্যাক্সিমাম আসতে পারে শুধুমাত্র আর্থ ওয়ার্ক বের করা, এরকম দিতে পারে। কিন্তু ওই প্ল্যান ট্যান দেওয়াটা ঝামেলা, তো দেয় না জেনারেলি। ধর আর্থ ওয়ার্ক বের করাটা দিতে পারে ম্যাক্সিমাম, তো করতে পারিস নিজেরা ঘরে বসে একটা প্র্যাকটিস করতে পারিস, শিখতে পারিস নিজেদের জন্য। ঠিক আছে, এক্সামে আসার চান্স নেই, তো এরকম থাকতেই পারে। তো এখানে এটা স্কোয়ার জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এক্সাম হলে আসার চান্স নেই, এমনি নিজেরা চাইলে প্র্যাকটিস করতে পারিস, কারণ এক্সাম হলে এটা দিলে অনেক বড় হয়ে যাবে কোশ্চেন, তো একটা অঙ্ক নেই তোকে বসে থাকতে হবে, তো ওই জন্য এক্সামে আসবে না। ঠিক আছে, আর বাকি কারো কোনো কোশ্চেন থাকলে বল। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাক।